Hello, brother and sister. Welcome my YouTube channel. Subscribe now. Follow me Facebook page. আমি অর্ণব। গল্প বলার মতো কোনো সিচুয়েশনে আমি নাই, তবুও কেন বলতেছি জানি না। এই শহরে আসার সাথে সাথে আমি একটা মাইন্ডকার চিপার মধ্যে পড়ে গেছি। আর চিপায় পড়লে আমার একটা মানুষের কথাই মনে পড়ে, ঐশী। কিরে, ক্রিকেট খেলা দেখতে গেছিলি কাল? না, এত টাইম আছে নাকি আমার? ইস, কি ব্যস্ত! তা কি কাজ সারাদিন? আছে না, কত কাজ। তুই কি বুঝবি? বুঝি বুঝি, সব বুঝি আমি। তোমার সব কিছুতে টাইম আছে, শুধু আমার জন্যই নাই। এই উল্টো পাল্টা বকবি না একদম। এই তুই আমাকে রাগে এত কি মজা পাস? হ্যাঁ, আমার সাথে রাগ দেখালে না, মেরে একদম সোজা করে দিব। আচ্ছা শোন, আমাদের পাড়ার সব ছেলেরা ক্রিকেট খেলে, শুধু তুই খেলিস না কেন বলতো? তোর কি কোনো শখ টক নাই? আছে, থাকবে না কেন? সবার যে ক্রিকেটেই শখ থাকতে হবে এমন কোনো মানে আছে? তা কি শখ আপনার? ফটোগ্রাফি। তা তো জানি, তুই যে মোবাইল দিয়ে ছবি তুলিস না, এত সুন্দর হয়, সেই রকম হয়। কিন্তু এটা দিয়ে তোর ফিউচারে কি হবে বল? অনেক কিছুই হবে, দেখে নিস তুই, অনেক কিছু হবে। কিন্তু আরো ভালো ফটো তুলতে হইলে শহরে গিয়ে শিখতে হবে। হইছে, শহরে যাওয়া লাগবে না, তুই এখানেই থাক। আর আমিও যাই, আমারও কাজ আছে। ফটোগ্রাফিতে শখ আমার সেই ছোটবেলা থেকেই। আমার একটা মামা ছিল, নিউ ইয়র্কে থাকতো। আসার সময় তিনি একটা ক্যামেরা নিয়ে এসেছিল। মামার ক্যামেরা দিয়েই কয়েকটা ছবি তুলে আমার ফটো তোলার নেশা শুরু হয়ে যায়। তারপর মামা আবার চলে যাওয়ায় হাতের কাছে ক্যামেরা না পেয়ে ফোন দিয়েই শুরু করি। অনেকবার ক্যামেরা কিনবো করেও আর কেনা হলো না। বাবাকেও কখনো বলার সাহস পেতাম না, মিডল ক্লাস ফ্যামিলি তো, সেই জন্য। কিন্তু এবার ঠিক করে রেখেছিলাম, ক্যামেরা আমি কিনবই, আর শহরেও যাব। ফটোগ্রাফিটা আরো ভালো করে শিখবো, আর সবাইকে দেখাবো ফটোগ্রাফি করে কত কি করা যায়। বাসায় ম্যানেজ করাটা খুব বেশি সমস্যা না হলেও সমস্যাটা ছিল ঐশীকে নিয়ে। কিরে, লেট করে ফেললাম? তোর কি লজ্জা নাই? একে তো দেরি করছস, আবার বলতেছস আমি কি লেট করে ফেললাম? আচ্ছা, তোর মেজাজ অলওয়েজ টাইম স্কোয়ারের মাথায় উঠে থাকে কেন? তুই বুঝবি না, তোর বোঝার বয়স হয় নাই। কি হয়েছে, তোর মুড অফ কেন? কিছু না, এমনি। ঢং না কইরা বল কি হয়েছে। আমি না একটা ক্যামেরা কিনবো, বুঝছস? তোরে তো কখনো বলি নাই, কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করে রাখছি। প্রতিদিন টাকা জমাইতাম, আর প্রতিদিন রাতে ক্যামেরার যে রিভিউগুলো থাকে না ইউটিউবে, ওইগুলো দেখতাম। ক্যামেরা? কি ক্যামেরা? ডিএসএলআর? না, মিররলেস। মানে? পরে বুঝাবো নি তোরে। সে না হয় পরে বুঝাবি, কিন্তু সমস্যা কি তাহলে? ক্যামেরার পুরো টাকাটা ম্যানেজ হয় নাই। কত টাকা? 60,000। 60 টাকা? আচ্ছা, অত টাকা তুই কোথায় পাবি? তাও তো কমই। নতুন কিনলে 80,000 লাগতো। আমার 40-এর মতো জমানো আছে, আর 20 বাকি। তাহলে তো কাছাকাছি হয়ে গেছে, এত টেনশন করতেছস কেন? তোর সমস্যাটা হইতেছে, কি সমস্যা? আমি কালকে শহরে যেতেছি, একদিনের মধ্যে কেমনে ম্যানেজ করব? শহরে যেতেছস মানে? তুই কি বলতেছস? তুই শহরে যাবি মানে কি? তুই শহরের কাউরে চিনস? তুই ওখানে মানুষজনকে জানোস কেমন? তুই শহরে কি কি বলতেছস? তুই শহরে যাচ্ছস? আরে ধুর, আমার পরিচিত একটা বড় ভাই আছে, ফেসবুকে পরিচয়, ফটোগ্রাফার। সেই আমারে বলছে ফটোগ্রাফি শিখাবে, আর সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটা যে কিনবো উনিই ম্যানেজ করে দিছে। উনি অনেক ভালো মানুষ। মানে ফেসবুকে পরিচয় একটা মানুষের কথায় তুই তাকে ট্রাস্ট করে ফেলছস?
অনেক ভালো মানুষ, তুই তারে চিনোসই না। সেই বলছে আমারে সব ম্যানেজ করে দিবে। আর দেখ, ফটোগ্রাফিটা আমার অনেক দিনের শখ। প্লিজ পারলে হেল্প কর আমারে, আমার এগেনস্টে যাইস না। এগেইনস্টে? আমি তোর এগেইনস্টে? মানে বাইরের একটা মানুষের জন্য তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? বাইরের মানুষ মানে? ফাহিম ভাই আমার অনেক দিনের পরিচিত, আর সে অনেক ভালো মানুষ। তুই কারো সম্পর্কে না জেনে কথা বলিস না। দেখ, আমি অত কিছু বুঝি না অর্ণব, তুই কালকে শহরে যাবি না। মানে কি বলতেছিস তুই? আমি যাব, তুই যা পারস কর, যা। তুই যদি কাল শহরে যাস, আমি আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। শোন, আমি কাল যাচ্ছি, আমার কেউ থামাইতে পারবে না। আর যাওয়ার সময় ওই রাস্তাটায় ওয়েট করব, ইচ্ছা হইলে আসিস, না হইলে আসিস না। তুই চলে যাইস, আমি আসবো না। সেদিন রাতে কিচ্ছু ভালো লাগতেছিল না। একে তো ঐশীর সাথে ঝগড়া হইলো, তার উপর বাবা মার সাথে চিল্লাচিল্লি করে ফেলছি। কিন্তু তারপরেও মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল। নতুন একটা জার্নি, এত দূরে কখনোই একা যায়নি। সারা রাত ফাহিম ভাইয়ের সাথে চ্যাট হইতেছিল। উনি বললো কোনো সমস্যা নেই, উনি সব ম্যানেজ করতেছে। প্ল্যানটা সিম্পল, শহরে যাবো, ক্যামেরা কিনবো, ফটোগ্রাফিটা আরো ভালো করে শিখবো, তারপর সবাইকে দেখাবো ফটোগ্রাফি করেও অনেক কিছু করা যায়। অর্ণব, আমি ঠিকই জানতাম তুই আসবি। কোথায় কালকে রাখ দেখাইলি না? শুধু শুধু রাগ দেখাই নাই, কেন দেখাইছি তোকে বুঝাইতে পারবো না। হইছে, চলে যাইতেছি আমি। সামনে অনেক স্ট্রাগল বাকি, কবে ফিরবো কোনো ঠিক নাই। যাওয়ার সময় তো একটু হাস। আচ্ছা, তোকে একটা জিনিস দিব, রাখবি? কি? আমার তো তেমন সামর্থ্য নাই তোকে তেমন কিছু দেওয়ার। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল তোকে একদিন অনেক বড় একটা কিছু গিফট করব, কিন্তু কি কিনবো বুঝতেছিলাম না। সে ক্লাস 8 থেকে আমি এটার মধ্যে তোর জন্য টাকা জমাইছি। 20,000 হয়তো হবে না, কিন্তু যা হবে তোর হয়তো কাজে আসবে। নে এটা। তুই কি করতেছিস এগুলা? তোর আমার নিয়ে টেনশন করতে হবে না। আমি বাসায় বাবার সাথে চিল্লাচিল্লি করে কালকে কিছু টাকা ম্যানেজ করে ফেলছি। আর আপাতত মিররলেস নিতেছি না, একটা ডিএসএলআর দিয়ে কাজ চালাই নিব। তারপরেও তুই প্লিজ রাখ এটা। তোর দেওয়া গিফট তো আমি ঠিকই নিব, কিন্তু এখন এটা আমি তোর কাছে জমা রেখে যেতেছি। দেখ, এটা তোর একটা ইমোশন, আর তোর ইমোশন আমি ভাঙতে পারি? ধর, আবার মনে করিস না তোরে আমি দিয়ে যেতেছি। সবগুলো টাকা কিন্তু আমার, আমি কিন্তু এসে আবার ফেরত নিব। এটা ভাঙার কথা ভুলেও ভাববি না। নিজের খেয়াল রাখিস, ওইখানে তো কেউ নাই তোর। আমার নিয়ে তো টেনশন করিস না। ফাহিম ভাই অনেক ভালো মানুষ, ওনার সাথে আমার অনেক কথা হয়েছে। দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। এখন একটু হাস। এখন আসি আমি। আচ্ছা শোন, শহরে যাচ্ছিস, ওখানকার মানুষজন এখানকার মানুষের মতো না।